একজন মৃত ব্যক্তি এন্তেকালের পর তার রেখে যাওয়া সম্পত্তির ভাগ বাটোয়ারা কিভাবে হবে, এই বিষয়টা গত কয়েকদিন তাফসীরকারগণ আপনাদের সামনে উপস্থাপন করেছেন। কথা ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় বিগত কয়েকদিনে যত ওলামায়ে কেরামের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুনেছেন, আজ সেই আলোচনারই সর্বশেষ মালিকের সিদ্ধান্ত। আজকে এই বিষয়টা বুঝলে পিছনে যে এতদিন ওলামায়ে কেরাম কথাগুলো উপস্থাপন করেছেন, এটা মানা না মানার লাভ ক্ষতিটা বুঝে আসবে। এজন্য খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। আজ প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষ যে যে দায়িত্বে আছেন, কেউ বাবার দায়িত্বে আছেন, কেউ দাদার ভূমিকায় আছেন, কেউ নানার ভূমিকায় আছেন, কেউ বড় ভাইয়ের ভূমিকায় আছেন, যে যেই জীবনের ধার প্রান্তে যেই দায়িত্ব ভার নিয়ে বসে আছেন, প্রত্যেকটা মানুষ তার জীবনে প্রতিটা মুহূর্তে যেই জিনিসটা সবচেয়ে বেশি কামনা করেন, সেই বিষয়টা হলো শান্তি। ঠিক কিনা বলেন? দুনিয়ার প্রত্যেকটা মানুষ শান্তি চায় কি চায় না? সবাই চায়। আমি গরিব হই, আমি ধনী হই, আমি সচ্ছল হই, অসচ্ছল হই, সুস্থ হই, অসুস্থ হই, আমার অধীনস্থের প্রত্যেকের কাছ থেকে, এমনকি আমার অধীনস্থ যারা আছে তারাও তার দায়িত্ববান ব্যক্তির কাছ থেকে যে জিনিসটা কামনা করে যে আমি যেন শান্তিতে থাকতে পারি। ঠিক কিনা বলেন? আসলে শান্তি আসে কিভাবে? যখন প্রত্যেকটা ক্ষেত্রে দোকানের মালিক তার শ্রমিকের প্রাপ্য যখন বুঝিয়ে দিবে, শ্রমিক যখন মালিকের হক বুঝিয়ে দিবে, বাবা যখন তার ছেলের হক বুঝিয়ে দিবে, ছেলে যখন বাবার হক বুঝিয়ে দিবেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তাফসীর হচ্ছে, বয়ান হচ্ছে, এই বিষয়ে আলোচনা হচ্ছে না, বললেও জনগণ শুনতে চায় না। এটা মজার জিনিস না, এটা অনেকের গায়ে লেগে যাবে। এখন অনেকের ব্যক্তি জীবনে দুষ্ট প্রকাশ হয়ে যাবে যে অমুক আমার চোখের সামনে বইয়ের হক দেয় নাই, অথচ সমাজে সবচেয়ে বড় হাজি সাহেব। এই বিষয়টা সমাজে আলোচনা কম হয়, অথচ জরুরি। কিন্তু ধারাবাহিক তাফসীর হওয়ার সুবাদে এটা নিয়ামত যে এই সমাজে এই বিষয়টা এই অবস্থায় উঠে আসছে। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে হলেও আল্লাহর এই বিধানটা প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি, শিখা জরুরি, আমাদের বলা জরুরি। এজন্য কথাগুলো তিতা লাগলেও, মজা না লাগলেও আল্লাহর কালামের কথা দিলের কান দিয়ে শোনা যায়। বাবা যখন তার সন্তানের হক আদায় করবেন, সন্তান যখন বাবার হক আদায় করবেন, আমাদের সমাজে একচাটিয়া বয়ান হয়, সন্তানের অধিকার, বাবার উপর সন্তানের অধিকার বয়ান করেন হুজুর। কিন্তু বাবা যে সন্তানের হক শিশুকাল থেকে আদায় করে নাই, এই সন্তান জন্মের আগ থেকেই বাবার কাছে দুইটা হক, ওই হকের ধার ধারে নাই। যেই বাবা তার সন্তানের হক দিলেন না, ওই সন্তানের কাছ থেকে বাবা হক পাবেন। তেঁতুল গাছ লাগিয়ে, আম গাছ লাগিয়ে, টক আম গাছ লাগিয়ে, তেঁতুল গাছ লাগিয়ে যেমন আম পাওয়ার আশা বোকামি। যেই সন্তান, যেই বাবা সন্তানের ন্যায্য অধিকার না দিয়ে সন্তানের কাছ থেকে, অর্থাৎ তার অধীনস্থ ব্যক্তির কাছ থেকে শান্তি কামনা করেন, ঠিক তেঁতুল গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করা যেমন বোকামি। প্রত্যেকের হক নিজ নিজ জায়গায় থেকে আদায় নাই করে তার কাছ থেকে শান্তি কামনা করা, তার কাছ থেকে হক আদায় করার দাবি করা, সে ওই পরিমাণ বোকামি। সবাই গেলে বলে হুজুর
একটু সন্তানরা কথা শোনে না, একটু ওয়াজ করে দেন। আপনি বাবা হয়ে সন্তানের হক কতটুকু আদায় করছেন এটা দেখছেন কিনা? তুমি আপনি স্বামী হয়ে আপনার স্ত্রী হক কতটুকু আদায় করছেন এটা করছেন কিনা? আপনি গেলেই তো আমাদেরকে বলে একটু ওয়াজ করে মহিলার স্বামী কথা বলবে না, আপনি কতটুকু করছেন আপনার দায়িত্বটা। এই জন্য কথাটা খুব মনোযোগ। আজকের 3-4 দিনের তাফসীরের সম্পদ বন্টন নীতিমালা সর্বশেষ মালিকের চূড়ান্ত ফায়সালা আমার তেলাওয়াতের আয়াতের মধ্যে, যে মনোযোগ দিয়ে শোনা যায়। প্রত্যেকটা ব্যক্তি শান্তি চায়, কিন্তু আমার নিজ নিজ জায়গা থেকে কেউ কারো হক আদায় করতে রাজি। এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার কাছ থেকে একটা লোক 100 টাকা পায়, আপনি যদি যে 100 টাকা পায় নির্ধারিত টাইম অনুযায়ী তার 100 টাকা আদায় করে দেন, যে আদায় করে দিলেন, যে পাইতো সেও পেয়ে গেল, যে দেওয়ার দায়িত্ব তিনিও দিয়ে দিলেন। এই দিয়ে দেওয়ার দ্বারা যার যার হক দিয়ে দেওয়ার দ্বারা এটা শান্তি না অশান্তি? আপনি 100 টাকা বা 1000 টাকা 12 বছর আগে বাকি নিয়েছেন, দেওয়ার খবর নাই। 12 বছর আগে 2 টাকা কয়েল কিনছে, মশার কলের কয়েল কিনছে। এই দোকানদারে এই 2 টাকা দেয় না। দোকানদার ডাক দিয়ে যে গেলে হাজির সাহেব টাকাটা গেছে কেন? জীবনে কারণে মারছি 2 টাকা বারবার জমিয়া 12 বছর দেয় না, খবর লাগে না, উনি বারবার খুঁজে ঘোরা মারেন। আপনার নামাজ আপনাকে আটকাবে না, এই 2 টাকার কয়েল আপনাকে হাসের মাঝে আটকিয়ে দেবে। এই 2 টাকার কয়েল অন্যের হক, নামাজ আল্লাহর হক, আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আমার এই হক ওয়ারিস, এই হক আপনাকে আটকে আসবে। আমার টাকা দিয়ে যাও, আপনার কাছে 100 টাকা পাইবেন, আপনি তাকে দিলেন। আপনার কাছে বোন হক পাইতে, আপনি বড় মোকাবেলা, আপনি বোনের হক দিলেন না। এখন আপনি মারা গেলেন, 4 বোন এসে আপনার খাটের সামনে দাঁড়িয়ে গেল, এটা শান্তি না অশান্তি? অশান্তি সৃষ্টি করলো কে? কথা বুঝবেন, আমার জাতি কথাগুলো বুঝবেন। এমন কোন ঘর নাই, এমন কোন সমাজ নাই, এমন কোন মহল্লা নাই যেখানে এই রোগের আক্রান্ত রোগী নাই। অথচ নামাজের পহলা কাতারে মুসল্লি, অথচ দানের বেলা সবার আগে, দিনের হাজারো কার্যক্রম সবার আগে, কিন্তু বাইরের হকের মাসআলার বেলা সবার পিছনে। এটা যে ইবাদত, কারো জানা নাই, কারো জানা নাই। এই যে মাসআলা, এটাও জানা নাই। এই যে আল্লাহর বিধান, এটা মানতে হয়, এটা আমার অনুমতিও দেয়। সমাজে এই ওয়াজটা বড় কম। আপনারা দেখেছেন কিনা, মারা গেছে 24 ঘন্টা লাশ মাটির উপরে দাফন করতে সন্তান দেয় না। এই কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আপনি গুগলে সার্চ দেন, যে সন্তানের হক না দেওয়ার কারণে যাদের লাশ জমিনে দীর্ঘদিন লেগে, আপনি গুগলে দেখবেন হাজার সংবাদ চলে আসবে, এলাকার ব্যক্তির নাম প্রমাণ সহ তারিখ সহ চলে আসবে। পাওনা না দেওয়ার কারণে। অনেকে আবার মনে মনে বলে যে আল্লাহ তো মেয়ের একরকম দিল, ছেলের আরেক রকম দিল, বিবির সন্তান থাকলে একরকম পায়, না থাকলে আরেক রকম পায়। আমি যদি মিথ্যাও করে একরকম দিয়ে দিই, সমস্যা কোথায়? এরকম বুদ্ধিমান আছে কিনা নাই? আল্লাহ তো বলছে এক ছেলের 2 মাথা আর এক মেয়ে 1 মাথা। তো আমি যদি ছেলেকে যেমন একজনকে 2 মাথা বললাম, আমার মেয়েটারও 2 মাথা বললাম, এরকম বলে কি বলে না? আবার অনেকে এটাও বলে যে আল্লাহ কি বিধান করলো, একই বাবার সন্তান, ছেলেকে যে 2 অংশ,
আর মেয়েকে দিলে 1 অংশ। এরকম বলে কি বলে না? আসলে ওগুলো আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমার আজকে আলোচ্য বিষয় হলো বিধান মতো না মানলে আল্লাহর এই কয়েকদিন তাফসীর শুনেছেন আপনারা, ছেলে কতটুকু পায়, মেয়ে কতটুকু পায়, স্ত্রী কতটুকু পায়, যার ছেলে সন্তান নাই, বাঞ্জা বিয়ে দিতে বাচ্চা হয় না, সে কি পায়, এতিম কি হক পায়। এই যে বিধানগুলো আল্লাহ দিলেন, যিনি বিধান দিয়েছেন তিনি কিন্তু সাধারণ কেউ নয়, তিনি আমাকে আপনাকে বানানে বলা। কত ঠিক না ঠিক? শুধু কি বানানে বলা? উনি তো আমার অবশ্যই বানানে বলা, এরকম বানানে বলা যে আমার সামনে কি হবে, ভালো হবে না মন্দ হবে, আমার কোন সন্তানরা উপকার আসবে, কার দ্বারা আসবে না, আমার আপনার চিন্তা চেতনা বুদ্ধিমত্তার চেয়ে সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহর বিধান। তিনি আমাকে বানাইছেন, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। তিনি বলছেন বান্দা ছেলেকে 2 দাও, মেয়েকে 1 দাও। দুনিয়ার সমাজনীতিরা, দুনিয়ার রাষ্ট্রনায়করা সংবিধান প্রণয়ন করে, সংবিধানের বিধান প্রণয়ন করার পর 6 মাস পরে দেখে ওটা চলে না, পরিবর্তন করে। আল্লাহর বিধান পরিবর্তন করা লাগে? কেন লাগে না? উনি ভবিষ্যতে তো আগেরটাও জানেন, পরেরটাও জানেন। ঠিক না ঠিক? কিন্তু মানুষ যে নীতিমালা প্রণয়ন করে 1 ঘন্টা পরে না, 1 সেকেন্ড পরে কি হবে এটা সেও জানে না। এবং যিনি আইন বানাইছেন উনি তার চেয়ারে টিকতে পারবেন কিনা এটাও জানেন না। উনি ওই আইন যে বানাইলেন, লেখলেন, ওই আইনের ঘোষণা দিতে পারবেন কিনা, এর আগে জবানটা বন্ধ হয়ে যাবে, উনি এটাও জানেন না। কিন্তু আমার আল্লাহ আমাকে যে বিধানটা শান্তিময় সমাজ বিনির্মাণে কি কি করণীয়, সেই বিধান আল্লাহ প্রণয়ন করতে গিয়ে যে বিধান দিয়েছেন, উনি শুধু আজকের খবর জানেন না, কিয়ামতের অদ্যবধি সকাল পর্যন্ত, এমনকি জীবনের শুরু শেষ, অন্ত আদি অন্ত কি হবে না হবে, কল্যাণ অকল্যাণ সর্বময় ক্ষমতার অধিকারী তিনি কে? সে আল্লাহ বিধান দিয়েছেন। কি تلك حدود الله تلك حدود الله আমার বান্দা বান্দীরা, এই যে দীর্ঘক্ষণ 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতে তোমরা যে প্রত্যেকে নির্ধারিত অংশকে কি পরিমাণ পাবে, এই যে কথাটা শুনলাম, এই যে বিধানটা আমি আল্লাহ বয়ান করলাম, এগুলো আমি আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত, আমি আল্লাহর নির্ধারিত সীমানা। এই সীমানার মধ্যে নিজের বুদ্ধিমত্তা খাটাইয়া যদি কোনো কাজ করবার চাও, তোমার জীবনের দুর্গতি শেষ নাই। আমি আল্লাহ জানি তোমার কোন ছেলেটা জীবনের শেষ প্রান্তে কাজে লাগবে। তুমি মনে মনে ভাবতে পারো সন্তানটা বাদ দিবে না, আমার মেয়েটা বাদ দিবে না, কিন্তু দেখা যায় যেই ভাইদের বয়ে, যেই বাতিদাদের বয়ে সম্পদ আপন ছেলের নামে পুরাটাই লেগে দিলা। কেন? আমার মেয়ে নেই, আমার 2টা সন্তান, ওরা সব সন্তান সম্পদ পেয়ে যাবে, অন্য কেউ না আসুক, ওরা আমাকে দেখবে না। কিন্তু আপনি যারা দেখবে না বলে নামটা কেটে দিলেন, সারা জীবন বাদ দিয়ে দিলেন, যাকে আপন মনে করে সব লিখে দিলেন। আপনার 5টা সন্তান, 2টা মেয়ে, তাদেরকে নিরাপদ মনে না করে বিবির নামে সব লিখে দিলেন। এরকম ভাইকে হয় না? আমাদের সমাজে অনেকে জীবনে এমন মনে করেন আমার এই সন্তান কাজে লাগবে না, সে বয়সে মেয়েটা কাজে লাগবে, মেয়েকে সব লিখে দেয়। আমার সন্তান কাজে লাগবে না, বিবি কাজে লাগবে,
বিবির নামে বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব লিখে দেয়। কেন ভাবতেছে আমার ছেলে কাজে লাগবে না, আমার মেয়েটা কাজে লাগবে না। আবার অনেকে মনে করে আমার ভাইগুলো কাজে লাগবে না, ওরা গ্রামে থাকে, ওরা সারা জীবন আমার খবর নেয় না। এই ছেলেটা বড় আপন, আমার নাতিটা বড় আপন, নাতিটা বড় আপন, নাতিকে সব লিখে দাও। এরকম জীবনের শেষ প্রান্তে গিয়া উমুকে কাজে লাগবে না, উমুকে কাজে লাগবে, উমুকে দরকার কাজে লাগবে। আল্লাহ নিজে বলেন, খুব খেয়াল করে শোনেন আমার কথা না। আল্লাহ তাআলা বলেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন সূরা নিসার আয়াত আবাউকুম তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের কে শেষ প্রয়াসে এসে বা কোন অবস্থায় কার কে উপকার আসবে কি আসবে না, লা তাদরুন তোমরা কিন্তু জানো না। ছেলে কাজে লাগবে না মেয়ে কাজে লাগবে, না নাতি কাজে লাগবে, না বিবিটা কাজে লাগবে, না পিতা কাজে লাগবে, না মা কাজে লাগবে, কে তোমার সবচেয়ে বেশি আপনজন হবে এটা তোমরা কেউই জানো না। এটা জানি আমি আল্লাহ। বলে বলে কে জানেন? আপনি কে জানেন? কিন্তু বান্দা তো মনে করে না বিবিটাই কাজে লাগবে, ঠিক না ঠিক বলেন? কিন্তু বান্দা তো মনে করেন না আমার বড় ছেলেটাই কাজে লাগবে। কিন্তু জীবনের শেষ প্রান্তে গিয়ে সব লেখা দেখার পরেও ওই সন্তান এক টাকায় বাবার চিকিৎসা লাগায় না, টাকা কমে যাবে বলে। কেন? আমার আরো 2 ভাই আছে না, আমার চাচা আছে না, যে কাজে লাগবে বলে সব লিখে দিলেন, সে কিছুই করলো না। যাকে যাকে আপনি কিছু দিবেন না, বিপজ্জনক মনে করে তাকে কিছু দিবেন না, এমনও প্রমাণ করছে ওই বিপজ্জনক লোকগুলো আপনার শেষ বয়সে সবচেয়ে বেশি উপকার করবে। আল্লাহ এই কথাটাই বললেন, তোমার কে কোন বেশি উপকারে আসবে তোমরা কেউই জানে না, জানেন কে? এই জন্য সাবধান। অনেক বাবা আছেন আগে সব লিখে দেন, অনেক বাবা আগে সব লিখে দেন। কেন লিখে দেন আগে? এই কারণে না আমার ছেলে কাজে লাগবে। কিন্তু এমন তো হয় বাবার সামনে যে ছেলের নামে লিখে দিলেন ওই ছেলেটা মারা গেল, এমন কি করে? আবার এমনও হয় বাবা ছেলেকে আপন মনে সব লিখে দিলেন, বিবিকে লিখে দিলেন। বিবি স্বামীর দুর্বলতার সুযোগ নিয়ে যদি বলে আমি তোমার সংসার করবো না, চলে যাব, এখন আপনার সমস্ত জীবনের উপার্জন সব সম্পদ স্ত্রীকে দিতে বাধ্য, আপনি অগ্রিম লিখে দেওয়ার কারণে। আপন তো মনে করছিলেন সাথে এই দুর্বলতার সুযোগ দিয়ে ছেড়ে চলে গেল। আল্লাহ বলেন বান্দা তোমার আকল খাটাইয়া, তোমার বুদ্ধি খাটাইয়া আমার সিদ্ধান্তে কলম দিল না। তিলকা পদুক, যে আমি আল্লাহর সীমানা, আমি আল্লাহর সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকো। যদি থাকো وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর সীমানা, যে আমি আল্লাহর আনুগত্য করবে, আমি নবীর আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর আনুগত্য করবে। আমি আল্লাহর আনুগত্য করা মানে আমি আল্লাহর যেই বিধানটা দিলাম ওই বিধান অনুযায়ী জীবন যাপন করবে, জীবন সিদ্ধান্ত নিবে। আমার দেওয়া বিধানের ব্যাখ্যা আমি রাসূলুহু, আমার রাসূল যে ব্যাখ্যা দিলেন ওই নবীর ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নিজের আকল খারাপ ব্যাখ্যা বের করবে না। আল্লাহ তাআলা বলেন ইউদখিলহু জান্নাহ, যে আমি আল্লাহর সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমি আল্লাহর ইতাআত করবে, আমার নবীর সিদ্ধান্ত ব্যাখ্যাকে বিশ্লেষণকে মানবে।
আল্লাহ তাআলা বলেন আমি তাকে চিরস্থায়ী, আমি আল্লাহ চিরস্থায়ী তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, এমন চিরস্থায়ী, একদিনের জন্য না, এক বছরের জন্য না, এক যুগের জন্য না, 5 যুগের জন্য না, কয়েক যুগের জন্য না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সিদ্ধান্ত মতো চলবা, নবীর ইতাআত করবা, আমি আল্লাহ সিদ্ধান্ত মতো চলবা, আমি আল্লাহ তোমাকে বিনিময় চিরস্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাবো। अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, ये खाक अपने फितरत पे न नूरी है न नारी, ये खाक अपने फितरत में न नूरी है न नारी, खुरमा रोज कज़े मंजिल हुई रात रात। जिंदगी सुंदर, शुद्ध सुंदर ना, हाफिज सिराजी बोलेन खुरमा रोज कज़े मंजिल हुई रात रात, खुरमा रोज कज़े मंजिल हुई रात रात। আমরা তো মরতে চাই না, কারণ মরণের লাশ 2 দিন ধরে সন্তান আটকা যায়, লাশ দাফন দেব না, পুলিশ আইসা তার পাহারায় জানাজা হয়। এই আমার আপনার সম্পদ নিজের মন গুলা ব্যবহার করেছি, মালিকের সিদ্ধান্তের ধারে কাছে যাই নাই, মনে করছি আমি কামাইছি আমি খাবো, আমারটা কেউ পাবে না। ও ভাই, আপনার ইন্তেকালের পরে আপনার সম্পদ জন সিয়ার আর টুকরা পাটপার সিটা দখল করতে না পারে, আপনার সম্পদ যেন ধারাবাহিক প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে আমানত কিয়ামত পর্যন্ত আপনার বংশের মধ্যে এমনকি চলমান থাকে, একটা টাকা নষ্ট না হোক, ওই সিদ্ধান্তের জন্য রব্বে কারীম এই মিরাস বন্টন বাস্তবায়ন করে। হিন্দুদের মিরাস নাই, মেয়ে বা হিন্দু বাবার পিতৃ সম্পত্তির মেরাজ পায় না, এই নিয়ে কোনো সুশীল সমাজের মাথা বাবার কোনো মাথা কামড়ি নেই। আজ পর্যন্ত কোনো ব্যক্তি আন্দোলন করে না আমার হিন্দু বন্ধুদের সমান অধিকার দাও। যেই কোরআন যে ইসলামের আগে নারীকে কিছুই দিত না, কোরআন এসে একটা অংশ দিয়েছেন, এই অংশের মধ্যে নাক গলায় যারা কিছুই দেয় না তাদের নিয়ে কোনো মাথা কামানি নেই। বুঝতেন ভাই, পাগলে কমরে বেশ কয়, বেশে কম কয়। আপনি কি মনে করেন? বুঝেন না মনে আপনার? পাগল যার মাথা ঠিক নাই, ও দেখবেন রাস্তায় কিছু পাইলে মনে করি এটা মহারাজ। বুঝেন না মনে? তা মাথা নষ্ট লোকেই ওয়ালকে চাপড়ে করে দাদা আমার মাফ করে দেন। সুস্থ লোকের আলাদা, অসুস্থ লোকের আলাদা। যেই লোকটা বেশি পায়া কয় কম, কম পায়া কয় বেশি, সুস্থ না অসুস্থ? আরো জোরে বলেন। রাসূলের একজন জামাতা ছিলেন, আল্লাহর নবীর একজন জামাতা ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাযির কুযাত ছিলেন, ইসলামী খেলাফার জগতের একজন কিংবদন্তি রাষ্ট্রনায়কের সাথে সাথে একজন কিংবদন্তি রাষ্ট্র বিচারপতি ছিলেন। যেই নবী আলীকে বলছিলেন আমি নবী হলাম এলেমের শহর, ওই এলেমটা বের হওয়ার দরজার প্রয়োজন, সেই দরজা হলো আমার জামাতা আলী। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গত কয়েকদিনের কৈখালী বাজার তাফসীর ছিল, আসতে পারিনি আমি। আমার জীবনে কখনো কোনো বয়ান আমি মিস করি না। আমরা ভাইরাল কিছু হতে চাই না, আমরা পচা মাছ হতে চাই না, ফেমাস না, পচা মাছ না। মালিকের কথাগুলো জানাইতে চাই। অনেক অসুস্থ আছে,
সাইয়েদনা আলী অনেক বড় বিচারপতি ছিলেন। ওনার জামানার ওয়াকিয়া কিতাবে আসছে, এক লোক দুইজন লোক সফরে বের হয়েছে, একজনের কাছে 3 রুটি। খুব কথা খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে শুনবেন না, কথা বলে হারিয়ে ফেলে। আজকে মজা লাগার তাফসীর না, আজকে বুঝার তাফসীর। দুইজন মুসাফির বের হয়েছে একসাথে, বন্ধু। একজনের কাছে 3 রুটি। রুটি কয়টা? আরেকজনের কাছে 5 রুটি। মোট কয় রুটি হইল? একজন 3 রুটি, আরেকজনের কাছে সফর করতেছে, রাস্তায় ক্ষুধা লাগছে, খাইতে পড়ছে। এমন সময় আরেকজন মুসাফির এসে দাওয়াত গ্রহণ করছে। এখন কয়জন হইল? 3 জন। 3 জনে খানা খাইলেন। খানা খাওয়ার পর মুসাফির ভাই বলেন, ভাই আমি গরিব না, সফরে হারাতে বিপদে পড়ছি, আপনাদের মেহমানদারি গ্রহণ করছি, আমি এমনি খাবো না, আমি আপনাদেরকে খুশি হইয়া আমি 8 দিরহাম হাদিয়া দিয়া দেব। কয় দিরহাম হয়েছে? তো যিনি 5 রুটি, উনি ভাবলেন ভাই আমার রুটি 5টা, আমি নিলাম 5 টাকা, আপনার রুটি 3টা, আপনাদের 3 টাকা। বলেন হিসাব ঠিক আছে কিনা? বাস্তবতা ঠিক আছে কিনা? যে যার 3 রুটি সে বলেন না, রুটি মোট 5টা, দিছে 8 টাকা, আপনি আমাকে 3 টাকা দিবেন কেন? আমাকে দেন 4 টাকা, আপনি দেন 4 টাকা। এরকম সমাজে কিছু পাগল আছে কিনা? এই বাপ এই সন্তান যেই বাবার সন্তান, এই মেয়েটা সেই বাবার সন্তান, এই ছেলে 2 পেলে মেয়ে 2 পাবে না কেন? তাই একই বাবার সন্তান যেহেতু, ছেলেকে 2 দিতে মেয়েকে 2 দাও, এমন পাগল আছে কিনা? আছে। সে নিজেকে তো আমার রুটি 3টা, তা আমাকে 3 টাকা দিল, ওর রুটি 5টা, 5 টাকা নিল, এ পাগল ঠিক করে দিল। নিশ্চয় বলেন না, টাকা 8টা, তুমি নাও 4, আমি নাও 4, এরকম সমান সমান মিলাইতে চাই, এরকম বুদ্ধিমান পাগল আছে কিনা? পাগলের কি হয় দেখেন। ওই ভাই বলে, না ভাই আমি বাপ, ঠিক আছে, আপনি 3 টাকা পাইবেন, আমি 5 টাকা পাবো। বল না, সে মাথা মোড়া থাকে, আটটা করতে রায়, কিছু গুলো ফেলতেই থাকবো। আলেমের কথা ভালো লাগে না, হুজুরের কথা ভালো লাগে না, ইমাম সাহেবের কথা ভালো লাগে না, পীর সাহেবের কথা আরো ভালো, আগে ভালো মনে করতাম, কিন্তু হক কথা বলছে, উনিও ঝামেলা আছে। ওই কথা বাড়তে বাড়তে এক পর্যায়ে বলেন, আমি এই বিচার মানি না, আপনি সাইয়েদনা আলীর দরবারে চলেন, আমি যে বিচার করবো এটাই মানব। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা উভয়জনের কথা শুনে বলেন, ভাই তোমার ভাই যে তোমাকে 3 টাকা দিল, এটা মেনে যাও, আর যদি তোমার ভাই যে 5 টাকা দিল, তুমি যাবে না, যার 3 টাকা না, আপনি ইনসাফের বিচার করবেন। আমি অর্ধেক বুঝি না, আপনি সমান বিচার করবেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যদি ইনসাফের বিচার করি, তুমি কি মানবা? মানবো। তো আমি ইনসাফের বিচার করলে তুমি আগে যে 3 টাকা পড়ে 3 টাকা পাইবা না, 1 টাকা পাইবা, মানবা? ইনসাফের উপরে মানবা। খুব খেয়াল করবেন কথাটা, এরকম কিচ্ছা না, আমি ইতিহাস থেকে একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে, এখন যার জ্বলন্ত প্রমাণ ইতিহাস। এই কথা বলার পর সাইয়েদনা আলী বললেন, তোমাদের প্রত্যেকের দাবি, তোমাদের ত্রুটি সমান, কাহা বাবা সমান, তো ঠিক। আচ্ছা তোমার রুটি কয়টা? 3টা। 3টা রুটি যদি খানে ওলা 3 জনের মধ্যে সমান ভাগ করি, কয় টুকরা হইল? 9 টুকরা। 3টা রুটি যদি সমান 3 জনে ভাগ করেন, 3 টুকরা করে করবো না? তো কয় টুকরা? টোটাল 9 টুকরা। ভাই কথা সুপ্রিয় ঠিক রেখে, এখানে কোনো কিচ্ছা না, এটা ইতিহাস। তোমার 3 রুটি সমান 3 জনে ভাগ করে খাইলে, তুমি 3 টুকরা খাইছো, ওই ভাই 3 টুকরা খাইছে, মেহমান 3 টুকরা খাইছে, তাহা ঠিক। শুনেন, এখন বলতেছেন যার 5 রুটি, এই 5 রুটি 3 জনের ভাগ করলে কয় টুকরা হয়? 15 টুকরা।
বলেন এখন আগের 9 টুকরা 3 রুটির 9 টুকরা 5 রুটির 15 টুকরা কয় টুকরা মোট কয় টুকরা হলো বলেন 24 কয় টুকরা 24 টুকরা না এই 24 টুকরা সমান 3 জনে বাঁধবেন 8 টুকরা করে কত টুকরা করছে কথা বুঝবে অত্যন্ত চমৎকার সাইয়েদনা আলী বললেন তোমার 9 টুকরা তোমার 3 রুটি হয় 9 টুকরা 3 জনে খাইতে ভাগ করিয়া যার 5 টুকরা 5 রুটি ওনার টুকরা হচ্ছে সমানভাবে 15 টুকরা তোমার 9 আর এই 5 টুকরা 15 টুকরা মিলালে 24 24 যদি 3 জনে ভাগ দাও কত করে পড়ে 8টা এই কথা বলতে গিয়ে বলে তোমার রুটি 3টা টুকরা হচ্ছে 9টা সমান সমান হলে 9 টুকরা পড়ে না তোমার 9 টুকরার মধ্যে তুমি একা খাইছো 8 টুকরা আছে কয় টুকরা এক টুকরা খেতে মেহমান আর যেই লোকের 5 কোটি তার টুকরা হচ্ছে কয়টা 15টা সে খাইছে 8টা লগের লোক খাইছে 8টা আর বাকি 7টা খাইছে কে মেহমান এই জন্য এই সে টাকা দিছে 8টা তোমার 9 টুকরা তুমি একা 8 টুকরা খায় রইছো তোমার 1 টুকরা মেহমান খেতে তাই তুমি 1 টাকা পাইলা আর যে লোকের 5 কোটি তার টুকরা হচ্ছে 15টা এর মধ্যে 7টা খেতে মেহমান 8টা খেতেছে তাই 8 টাকা পাবে তোমার লোকের 5 কোটি ওয়ালা এখন 3 কোটি মাথা মতো ঠিক তেমনি ভাবে সন্তান তার মাকে মহব্বত করে মা তার সন্তানকে মহব্বত করে কিন্তু জীবন ভর মা তার সন্তানকে চোখে চোখে রাখবার পারে না কথা বলতে বাবা তার সন্তানকে মহব্বতের দিল দিয়া কিন্তু এই বাবাটাও সন্তানটাকে জীবন ভর চোখে চোখে রাখবার পারে না আগের সন্তান কখনো বিদেশ চলে যায় কখনো ঢাকা চলে যায় কখনো বিভিন্ন দেশে চলে যায় সবসময় চোখে চোখে রাখবার পারে না বোনকে ভাই মহব্বত করে চোখে চোখে রাখবার পারে না ভাই ভাইকে মহব্বত করে চোখে চোখে রাখবার পারে না সবাই মহব্বতের দাবিদার আমি আমার মাকে দিল দিয়া মহব্বত করি স্বামী বলে আমি আমার স্ত্রী দিল দিয়া মহব্বত করি স্ত্রী বলে আমি আমার স্বামীকে দিল দিয়া মহব্বত করি আমি এখন আমার স্ত্রী থেকে দূরে আমি কি অবস্থায় আছি স্ত্রী জানে না স্ত্রী আমার প্রিয় আমি তার থেকে দূরে চোখে চোখে রাখবার ক্ষমতা নাই এত মহব্বতের দাবিদার কিন্তু চোখে চোখে রাখবার ক্ষমতা নাই আমার আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করেন বাস্তব মহব্বত করেন 1 মিনিট না 1 সেকেন্ড না জীবন ভর আমার আল্লাহ আমাকে আপনাকে উত্তর নজর দিয়ে তাকায় থাকে यार कभी यार नवाज़त यार हर किसी यार दी यार कर यार हर किस यार कर यार हर किसी यार दी আমার আল্লাহ আমাকে সব সময় চোখে চোখে রাখেন সে আল্লাহ বলেন ছেলে পাবে 2 মেয়ে পাবে 1 কে কিছু কথা মহব্বত কম করনে वाला না মহব্বতের দাবিতে জীবন ভর চোখে চোখে রাখতে হবে মহব্বত করে সন্তানকে জীবন ভর আগলে রাখবার পারে না বলেন বাবা সন্তানকে প্রাণ দিয়ে মহব্বত করে জীবন ভর সন্তানটাকে আগলে রাখবার পারে না কিন্তু আমার বাপ স্বয়ংে স্বপনে রাতে অন্ধকারে কেউ নাই তখনও দেখেন কে আল্লাহ সেই মালিক আমাকে তিলকা হুদুদুল্লাহ আমি আল্লাহ সীমা আরে মিকি বিশাল মার্চ মাসের থেকে বেশি দেয় মার্চ মাসের থেকে বেশি না আপনারা আরো জানতে চান 2016 লিখবেন মাসিক আল কাউসার 2016 অক্টোবর মাস ঢুকবেন গুগলে ঢুকার পরে দেখবেন মেরাজ শরীয় সম্মত বন্টন না করার কুফল আমার সাথে না হাতে লেখা আমার হাতে নোট রাখা এই দেশে কারা কারা উল্লেখযোগ্য ব্যক্তিরা নিজের বিলিয়ন বিলিয়ন টাকা
মালিকের সিদ্ধান্ত মতো বন্টন না করার কারণে তাদের জিন্দিগিতে কি কুফল নেমে এসেছে তার বাস্তবতা উঠে এসেছে। আজ অনেক লাশ, বাবার লাশ নিজের গড়া বাড়ির দরজার সামনে পুলিশ পাহারা 24 ঘন্টা থাকে, একটাই কারণ মালিকের সিদ্ধান্ত না মানার কারণে। মালিকের সিদ্ধান্ত মানবেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। বলে সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানটাকে ওয়ারিস দিবেন, আপনার মেয়েটাকে প্রাপ্য অধিকার দিবেন, আপনার বাচ্চাকে, আপনার ভাইকে, অর্থাৎ আল্লাহ যাকে যে বিধান দিয়েছেন ওই বিধানটা মালিকের সিদ্ধান্ত মতো দিবেন, তাহলে আপনি শান্তি পাবেন। আল্লাহ নবীর বড় মাপের সাহাবী, আল্লাহ রাসূলের একবারে কাছের বড় একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন বড় মাপের সাহাবী নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মা আল্লাহ নবীর বড় একজন সাহাবী। এই সাহাবীর মা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার স্বামীকে বারবার বলতেছেন আপনি আমার এই সন্তানটাকে খেয়াল করেন, আপনি আমার সন্তানটাকে খেয়াল করেন, মানে কিছু কিছু বাড়ায়া দেন, কিছু একটা লেখা দেন। নোমান ইবনে বাশীর বলেন আমার মা যে আমার বাবাকে প্রত্যেকবার বলেন এই সন্তানটা দিক খেয়াল করেন। আমার বাবা আমার মায়ের এই কথাটা 1 বছর পর্যন্ত ভাবছেন, 1 বছর পর্যন্ত ভাবার পর আমার আব্বা জান আমার মাকে আশ্বস্ত করলেন আমি তোমার কথা মতো আমল করব। এই কথা মহিলা নোমান ইবনে বাশীরের মা শোনার পর বললেন ও স্বামী আমার, আমি ওই দিন বড় খুশি হব আপনি যদি আমার সন্তানটাকে কিছু সম্পদ বাড়ায়া দেন বা লেখা দেন। এই যে লেখা দিবেন, এই যে বাড়ায়া দিবেন, আমরা অনেকেই এক সন্তানকে একটু বাড়ায়া দেই আর সন্তানটাকে কমায়া দেই। স্বামীর আবেদন বা স্ত্রীর আবেদন বা বড় ছেলের আবেদনের কারণে আমরা অনেক বাবারা এক সন্তানকে একটু একটু বাড়ায়া দেই আর সন্তানটাকে কমা দেই। হাদিসটা খেয়াল করে শুনেন, এই কথা বলার পর নোমান ইবনে বাশীরের মা বলেন স্বামী আমার, আপনি যে একটু বাড়ায়া দিবেন বা লিখে দিবেন বলছেন, এই যে দিবেন এই কথাটার ব্যাপারে আমি পছন্দ করি। আল্লাহ নবীকে সাক্ষী রাখলে ভালো হয়। আল্লাহ নবীকে সাক্ষী রাখলে মজবুতটা কেমন বলেন। এই কথা বলার পর নোমান ইবনে বাশীর বলেন আমি তখন ছোট, আমার আব্বা জান আমাকে হাত তুলে আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে বলেন রাসূল আমার, এই বাচ্চার মা আমাকে বারবার ফিরিয়ে দেয় কিছু বানায়া দেওয়ার জন্য, আবার বলছে আপনি সাক্ষী থাকলে বড় পছন্দ করবে। আল্লাহর পয়গম্বর তখন বলে বাঁশের নিচে বয়ান করেন, নোমান ইবনে বাশীর তখন ছোটরই বয়ান করেন। আমি দেখলাম আমার নবী আমার বাবাকে বললেন আপনার সন্তান কি একজনই না আর কোনো সন্তান আছে? এই কথা বলার পর নোমানের বাবা বলেন না পয়গম্বর আমার আরো সন্তান আছে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন আপনি এই সন্তানকে যে একটু বাড়ায় দিবেন, এই একটু যে বাড়ায় এই সন্তানটাকে দিবেন আরেকটা সন্তানকে দিবেন নাকি? বাবা তখন বলেন না না তার মার আবেদন তার দিকে খেয়াল রাখে, আমি অন্য সন্তানকে বাড়ায় দেব। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন আমি এরকম জুলুমের সাক্ষী থাকতে রাসূল রাজি না।
এরকম জুলুমের বিচারে, এরকম জুলুমময় সিদ্ধান্তের ব্যাপারে আমি পয়গম্বর সাক্ষী থাকতে রাজি না। বলেন এরকম কাজ এই সমাজে হাজার হাজার বাবা করেন কিনা বলেন? ভাই আজকে মজা লাগার ওয়াজ না, আজকে পূজার ওয়াজ। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর পয়গম্বর বলছেন যেই ব্যক্তি দুনিয়াতে কারো সম্পদ খাইলেন, অনেক বাবা মাতা বড় সন্তানকে কিছুই দিবে না, ছোট মেয়েকে কিছু দিবে না, মেয়েদের সন্তানের সব দিকটা দিয়ে দেয়। আছে কিনা? আপনাকে কি অধিকার দিল তার ওয়ারিস কাটা? আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার প্রত্যেকটা পরিচিত সম্পদ কে কি পাবে আল্লাহ এই 3 দিন তাফসীর শুনেছেন, আল্লাহ নিজেই দেখে দিতেন। বড়টাই এত, ছোটটাই এত, মেয়েটা এত, বিবিটা এত এত বলছে কি বলছে না? আপনাকে কাটতে পারো কে? দিহাই দেন এই যে কালটা দিলেন। শোনেন হাদিস, শোনেন হাদিস, শোনেন আমার বানানোর কথা না, দাওয়াত আর না দিবেন কথাগুলো লিখে নেন। আজকে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ঘর শিক্ষিত অশিক্ষিত, আলেম গাইড আলেম, আমাকে বলতে আলেম গাইড আলেম, সাধারণ অসাধারণ, শ্রমিক মজদুর, সর্বস্তরে কে কাকে কেমনে ঠকাবে, কার সম্পদ কে কথা মারবে, এই চিন্তা চেতনা প্রতিনিয়ত সমাজে হাজারো বাক্যের সাথে মানুষ আরে কেটে দে এই বন্ধু 200 টাকা দিছিস না বলে আসি কিনা? এরকম দুষ্ট বুদ্ধি দিবে আসি কিনা বলেন? এটা ধার কাছে যাবে না। রাসূল বলেন যেই ব্যক্তি কার সম্পদ কেটে দেয়, ওয়ারিস কেটে দেয়, হাসরের মাঠে আজকে দুনিয়াতে 5 কেজির বস্তা পাঠায় লইলে 3 দিন পর থাকে। 2 কেজির আলুর একটা ব্যাগ হাতে লইলে 3 দিন হাতটা ব্যথার খাবে। আছে কিনা না? আপনি কারণ 1 ইঞ্চি 1 বিঘা অন্যায় ভাবে দখল করে ওয়ারিস কেটে দিয়া আপনি সমাজের বড় জমিদার হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন তোমার ঘরে ময়দানে মাহশরে 7 জবাব জমিন তোমার কান্দরা তলা দিবে, আর যাতে চিনবে এটা ভূমি দেশে। বলেন সুন্দর দেখেন কিতাবুল কাবায়ের নাম লিখে দিয়েছেন, আল্লামা যাহাবী লেখা কিতাবুল কাবায়ের। ওই কিতাবের মধ্যে এসেছে মক্কার সবচেয়ে বড় প্রসিদ্ধ আমানতদার হাজার হাজার হাজিরা হজ করতে আইসা তার কাছে টাকা আমানত রাখে। 5 দিন হজ করতে যাবেন, মিনার ভিড়ে যাবেন, মুজদালিফার ভিড়ে যাবেন, আরাফার ভিড়ে যাবেন, আবার 3য় দিন 10 তারিখে মক্কায় ফরজ ওয়াক করবেন, সাই করবেন। এই ভিড়ে অনেক হাজার টাকা হারায় ফেলে। এই জন্য 5 দিন নিশ্চিন্তে হজ করার জন্য মক্কা এলাকার মধ্যে অনেক প্রসিদ্ধ আমানতদার থাকতো। তাদের কাছে 5 দিন সাক্ষী প্রমাণের ভিত্তিতে লিখিত আকারে এই 5 দিনের জন্য যার যার রিয়াল গুলো ওই আমানতদার ব্যক্তির কাছে আমানত রাখতো। বলেন না সুবহানাল্লাহ। এরকম এক হাজি হজ করতে আসছে নতুন এই বছর। এক দোকানদার প্রসিদ্ধ আমানতদার 8 তারিখ হজের কাজ শুরু হয়ে গেছে, সকালে মিনায় চলে যাবে। একজন প্রসিদ্ধ আমানতদার তার কাছে গুটলিটা পেছাইয়া, ভাই আমার আমানতটা রাখেন, আমি 5 দিন হজের কাজ শেষ করে এসে আপনার কাছে নিয়ে যাব। আমার বাড়ি অনেক দূর, লেখাপড়া করার সময় নাই,
আফতারি শুরু হয়ে গেছে, মিনায় যেতে হবে। একথা বলে সময় কম, সময় সব, লেখাপড়ি সাক্ষী প্রমাণ রাখতে পারে নাই। টাকার ছেলেটা আমানতদার প্রসিদ্ধ মক্কা, মক্কার জন্ম, মক্কার ইমামের পিছনে নামাজ, মক্কার ঈদের নামাজ, মক্কার রোজা, মক্কার ঈদুল ফিতর, মক্কার ঈদুল আজহা, সব মদিনার পুণ্যভূমিতে, মক্কার নবীর জন্ম পুণ্যভূমিতে এই আমানতদারের জীবন চলছে। তাদের টাকা রেখে রওনা হয়ে 5 দিন হজ করে আসছেন। হজ করে এসে দেখেন ওই দোকানটা খোলে না। একদিন পার হয়ে যায়, দোকানটা খোলে না। পাশের দোকানদারকে জিজ্ঞেস, ভাই এই দোকানদারটা কোথায়? কেন ভাই? আমি কিছু টাকা আমানত রাখছিলাম, একদিন হয়ে গেল দোকানটা খোলে না। এই কথা বলা তার পাশের দোকানদার বলে, আপনি কি খবর পান নাই? এই লোকটা 3 দিন বলছে এন্তেকাল হয়ে গেছে। এই লোকের পেরেশানি শেষ নাই। দেশে ঠিক কেমনে যাবে, মদিনায় কেমনে যাবে, বাকি দিন কেমনে চলবে, পেরেশান। কিতাবুল কাবায়ের 52 পৃষ্ঠা নামা, ইমাম যাহাবীর লেখা, আল্লামা শামসুল যাহাবীর লেখা। লোকটা পুরো পেরেশান, টেনশন। কি করবো আমি? কোন সাক্ষীও নাই। এমনকি পাশের দোকানদার বলে, ভাই টেনশন করেন না, ওনার বাড়ি অন্য যাবে, ছেলে আছে, যান। উনি বাড়িতে গেছে। যে সন্তানগুলোকে ডাকলেন, ডাইকা বললেন, এ আমার বাচ্চারা, আপনার বাবার কাছে আমি হজের দিন 8 তারিখ মিনায় যাওয়ার কালে আমি আমার টাকাগুলো আমানত রাখছিলাম। সাক্ষী রাখবার সময় ছিল না, লেখাপড়ির সময় ছিল না, আমি দ্রুত চলে গেছি, আমার টাকাগুলো দিয়ে দেন। এই কথা বলার পর সন্তানগুলো বলে, চাচা আমার আব্বা আপনার টাকার বিষয়ে তথ্য আমাদের দেয় নাই, যেহেতু সাক্ষী প্রমাণ নাই আমরা দেওয়ার অধিকার রাখি না। কত লোক আসতেছে সাক্ষীর ভিত্তিতে নিয়ে যাচ্ছে, আপনার যেহেতু সাক্ষী নাই আপনিও কিছু পেশ করতে পারবো না। আরো ভেঙে পড়লেন। হ্যাঁ, রাতের বেলা, শুনে, রাতের বেলা বাইতুল্লাহ চত্বরে মন খারাপ করে হাউমাউ করে কান্নাছে। এমন সময় সাদা জুব্বা পরিত বুজুর্গ কিছু লোক আসে, ভাই তুমি কে? আমি বাইতুল্লাহ মুসাফির। কান্দ কেন? এই ঘটনা শোনেন। এই কথা বলার পরে বুজুর্গরা বলে, টেনশন করো না, তোমার টাকা পাবে। সুবহানাল্লাহ, কে করেছে? একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বলছে বুজুর্গরা টাকা পাবে, মনে হয় আমাদের গ্রাম্য ভাষায় বলে কলিজার সাত কলসি রক্ত হয়েছে, খুশি হয়ে গেছে। পাবো হুজুর কেমনি পাবো? 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে জমজম কূপের সামনে গিয়ে চোখ বন্ধ করে ওই লোকের নাম দিয়ে ডাক দিবা, নাম দিয়ে ডাকটা দিতে দেরি, যদি লোকটা জান্নাতি হয় সাথে সাথে অদৃশ্য আওয়াজ ভেসে আসবে, কি মুসাফির ভাই? তখন জিজ্ঞাসা করবো আমার টাকা কই? ওই তরিকা ব্যক্তিতে ওই রাতের বেলা জমজম করে সামনে গিয়ে ওই আমানতদার ব্যক্তির নাম ধরে ডাক দিলেন, ওরা আওয়াজ নেই, কোনো আওয়াজ। 2-3 বার ডাকলেন, কোনো আওয়াজ নেই। যা মনটা খুশি হয়েছিল 3 গুণ ভেঙে গেছে। মনটা বেজার করে বাইতুল্লাহর সামনে কাঁদতেছ না, আরে কি করবো, আওয়াজ তো না। পরের দিন রাতে আবার দেখা বুজুর্গ লাগে, কি ভাই তরিকা বলছিলেন, আমল করছি, আওয়াজ নেই। তখন বলল, আহ আহ আহ, মক্কার জন্ম, মক্কায় তার জীবন, যে মক্কার জমিনে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব। এরকম ভূমিতে নামাজ পড়ে সম্ভবত লোকটা
তুমি যদি জমজম কূপে আওয়াজ পাও নাই, নিশ্চিত টাকা পাইবা, নিশ্চিত টাকা পাইবা, কিন্তু একটু কষ্ট করা লাগবে। তো কি কষ্ট যদি বলে, তুমি দিনের বেলা ইয়ামান যাইবা, ইয়ামানের একটা পরিতিক্ত ময়লা একটা দুর্গন্ধময় কূপ আছে। ওই কূপটা জাহান্নামের একটা অংশের আলামত। তুমি দিনের বেলা চিনাইবা, রাতের গভীরে একা গিয়া তোমার ওই সাথীর নাম দিয়ে গান দিবা। ওই লোকটা 3 বছর সফর করে কূপের কাছে গেলেন, চিন্তা আসলেন, রাতের বেলা ওই কূপের কাছে গিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া লোকটার নাম ধরে ডাক্তার দিতে দেরি, দুর্গন্ধ পচা ময়লা, যে কূপের সামনে কোনো মানুষ দাঁড়ায় না, এমন দুর্গন্ধ পচা ময় পানির কূপের অন্ধকার আবার বসে আসে। ও আমার মুসাফির ভাই, তোমার কি সমস্যা বলো? তখন তিনি বলে, মুসাফির ভাই আমি, ও আমার ভাই, আমি আপনাকে টাকা আমানত রাখছিলাম, আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনি আমার আমানতের টাকা কই রাখছেন বলে দেন। তখন তিনি বললেন, আমার 2টা ঘর আছে, অমুক পাশের অমুক ঘরের অমুক খাটের অমুক পায়ার 3 নাম্বার পায়ার নিচে 1 হাত পরিমাণ মাটি খুঁড়তে আপনার ওই থলেটা পাবেন। উনি ঠিকানা পেয়ে খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর লোকটা চোখের পানে তারা বলে, ভাই আপনাকে জমজম কূপে খুঁজলাম, আপনার জন্ম মক্কায়, মক্কার ইমামের পিছনে নামাজ, আপনার জিন্দেগি বড় সুন্দর, আপনার মক্কার পুণ্যভূমিতে আপনার কবর, কিন্তু আপনাকে জমজম কূপে খুঁজলাম, আপনাকে পাইলাম, আপনি আমার পচা কূপে কেমনে আসছেন? এই কথা বলে ইমাম যাহাবী কিতাবুল কাবায়েরে লেখেন, ওই লোকটা অন্ধকার ময়লা দুর্গন্ধ কূপের পানির নিচ থেকে আওয়াজ দেওয়া বলে, ভাই মক্কায় জন্ম লাভ হলে কি, মক্কার ইমামের পিছনে নামাজ পড়লে কি, মক্কায় কবর হয়ে লাভ হলো কি? আমি আমার দুর্বল বোন ছিল, ওই বোনটার হক আত্মসাৎ করে অপরাধে আল্লাহ আমাকে জাহান্নামে अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी देखा कि अपने फितरत में न नूरी है न नारी सुहाग जिंदगी मेरा ইসলামের একটি অন্যতম সমাজ ব্যবস্থা। হাজারো মানুষ তার বুদ্ধিমত্তার ভিত্তিতে মরার আগে বোন নামে লেখে দেয়, মেয়ের নামে লেখে দেয়, ছেলের নামে লেখে দেয়, মরার আগে বিজ্ঞাপনে মরে। মালিকের সিদ্ধান্ত নেবে। এতে রব্বে কারীম পরবর্তী আয়াতে বলেন, ওয়া মাইয়া আসিল্লাহ, আল্লাহ আগে বলছিল আমার সিদ্ধান্ত মানবা, জান্নাত দেব। শুধু কি জান্নাত, আল্লাহ বলেন ওয়াদালিকাল ফাউজুল আযীম, এটাই বড় সফলতা। বলেন কি, মালিকের সিদ্ধান্ত মতো জীবন চালাইতে পারা, এটা বড় সফলতা। আমরা মনে করি যে 2 গুন্ডা পাইতো, 2 বিঘা পাইতো, তাকে ঠক পাক বুঝতিয়া তাকে 1 ইঞ্চি কমাই দিতে পারলে মনে করি আমি বেয়া যাই। ওরে আমার ঠিকঠাক আছে। এই যে পরিরে কলমের খুসাল 1 পা কমাই দিলেন, 2 পা কমাই দিলেন, 2 সাদা কমাই দিলেন, বন্ধ বুঝা গেছে মালিক বুঝছেনি, আসমানি মালিক বুঝছেনি, কোন দরকার করে নাই, আল্লাহ কি দরকার করে না? আর ভাই কথা বলে বুঝেন না, এক লোক 4 রাকাত নামাজ পড়তে গেছে, 4 রাকাত 3 রাকাত করে সালাম ফিরে একবার দিছি রে আল্লাহ দরবার করে নাই।
কথা বল না কেন? এখানে পেঁয়াজ বাজার আছে, 5 কেজি পেঁয়াজ কিনতে আইছে, আপনি 1 পা কমায় দিছেন আর মনে মনে করেন দিছি একটা। 5 জনকে 1 পা কমায় দিতে পারলে আর 1 কেজি বাইরে দেবে। আরে আপনা ধরে বলেন, কিন্তু এই ভাইয়ের খবর নাই, 1 পা পেঁয়াজের লেগে লক্ষ বছর দাঁড়ায় থাকতে ধরে বলেন, উনি 1 পা টাকাতে কমায় দিলেন, আসলে মাটি কি 1 পা জমিন দিব, 7 তবক জমিন মাথায় চাপা হবে। বলেন কয়স্তর 7 জমিন, 7 তবক জমিন কামড়ে চাপাই দেবে। কত লইতে পারো, কত লইতে পারো? দুনিয়ার সবাই হাদিস করতে, বাবা উমুক হাদিস, হাজিগির শিক্ষা দেবো যে মেরাজ ঠিক করে বন্টন না করে। আপনার জীবন দশায় দিতে চাইলে সকলের সমান দিতে হবে, আর আল্লাহর সিদ্ধান্ত মানলে যে যদ্দূর আল্লাহ বলছে সে তদ্দূরই পাবে। ঠিক না? নিজে নিজে তারি করবেন না। আল্লাহ বলেন এই সিদ্ধান্ত মেনে জীবন চালাবে এই লোকটা বড় সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমের নাম জানেন না? আল্লামা জাসিদ্দাতি ওসমান। কি নাম বলেন? কিছু কথা লিখে রয়ে যান। নাম কি বলেন? ওনার বাবার নাম শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার জীবদ্দশায় উনার ব্যক্তিগত আসবাবপত্র উনার সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। আমার 5টা লুঙ্গি, এই পেটটা তোমার, আমার এই জবটা তোমার, আমার এই পৃথিবীটা তোমার, সব ভাগ করে দিয়েছে। সবাই জানে সবই সব তার ব্যক্তিগত আসবাবপত্র ওনার সন্তানের ভাগ করে দিয়েছে। মাঝে মধ্যে সবিসাব রহমতুল্লাহ আলাইহি এক এক ছেলের ঘর থেকে কিছু প্রয়োজনীয় লেখার কাগজ, কিছু কলম, কিছু পেট খাতা, কিছু ডায়েরি, কিছু চক ব্যবহার করে নিজের রুমে আনতেন। দেখেন, খেয়াল করবেন যে আমরা খেলের মধ্যেই রাখি না। বাবার 5টা লুঙ্গি ছিল, একদম লেগে গেছে গা। কিন্তু এই 5টা লুঙ্গির মধ্যে 5টা জুব্বার মধ্যে বাবার এই হাতের লাঠির মধ্যে মার পান্ডারের মধ্যে বাবার চেয়ারটার মধ্যে 5 ভাই থাকলে 5 জনের সমান হয়। এক ভাই কেমনি দেবে? শুধু জমিদারে মেরাজ মনে করি, টাকাটা মেরাজ মনে করি। 5টা লুঙ্গি, একটা ঘড়ি, একটা ওয়াল ঘড়ি, তার 5টা কিতাব, তার 5টা বই, এগুলো যে মেরাজ এটি বুঝি না। শোনেন সবিসাব কি বলে, উনি লিখতে গিয়ে এক এক সন্তানের কাছ থেকে আসবাবপত্র আনতেন। কাজ শেষ হয়ে গেল, সবিসাব রহমতুল্লাহ আলাইহি তার যে সন্তান ছিল প্রত্যেকে বলতেন ভাই নিয়ে যাও, কাম শেষ নিয়ে যাও। একদিন সবিসাব বলে আব্বাজান, একদিন কবিসাব বলে আব্বাজান, আপনি আমাদের বাপ, শুধু বাপ না আপনি আমার পীর। আমাকে বাপ তো বিড়ি খায়, আমাকে বলতে নিজে গাঞ্জা খায়, ছেলে গাঞ্জা খেতে, গাঞ্জা না খাইতে ওয়াজ করে। এরকম বাবা নাই। বাবার সাথে জুয়া খেলে, ছেলের গায়ে জুয়া করে যাবি না, আমাকে বাপ। আর সবিশের বাবাও এরকম। আর সবের খানিবি বলেন এই সবিশের মাথা ফুলের গোড়া থেকে নিয়ে পায়ের নখের গোড়া পর্যন্ত পুরা বডিটা এলেন। তো কিসব বলে আপনি এই জব আনছেন, কলম আনছেন, আপনি কাম করেন, সবাই জানে। আমার জব আমার বাবা আনছে, আপনি নেওয়ার লেগে পিড়াপিড়ি করেন কা? সবিশাপ বলে বাপ, তোমরা জানো না আমি আমার ব্যক্তিগত সব আসবাবপত্র তোমাদের মধ্যে সমান ভাগ করে দিছি। আমি এই মুহূর্তে মারা গেলে আমার ঘরে জবটা যে পাওয়া যাবে, এই জবটার মধ্যে আমি তো মারা গেছি। এই জবটা তুমি তোকে সাবে, কিন্তু আমি মারা গেলে আমার ঘরে জবটা থাকলে এই জব তোকে সাব্যস্ত হবে না, তোকে যত ভাই আছে সবার সাব্যস্ত হবে। কথা বুঝেন নাই? জবটা ছিল কার? পুনের সন্তানের। জবটা পুনের সন্তানের, কিন্তু জবটা ছিল বাবার ঘরে। জাতি জানে উনি সব ভাগ করে দিয়ে গেছে, ওনার ঘরে জবটা পাওয়া গেলে সাব্যস্ত কি হবে? সবাই
হিসাব বলে বাবা আমার একটু বেসতর্কতার কারণে আমি সচেতনতার কারণে অন্যের মালিকেরা সম্পদ আমার ঘরে থাকার কারণে এই মালিকেরা অন্যের, কিন্তু আমার ঘরে পাওয়া যাওয়ার কারণে আমার মাল সাব্যস্ত হইয়া এই মালটা তোমার সত্ত্বের হক হয়ে যাবে। আসলে মানে আমি এই বই প্রয়োজনের আছে, আমরা মনে করি না হয়ে গেল আমাদের কম গেছে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ সিদ্ধান্ত যদি অমান্য করবে, আল্লাহর মিরাজ বন্টন মানবে না, নবীর সিদ্ধান্ত মিরাজের ব্যাখ্যাগুলো মানবে না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আল্লাহর সীমানা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, আমি যেমন আমার বিধান মতো চললে চিরস্থায়ী জান্নাতে দেব, আমি আল্লাহর বিধানকে অমান্য করে নিজের বুদ্ধিমত্তা খাটাইয়া যেই মেয়ে বাবার সন্তান সেই ছেলে বাবার সন্তান তাকে সমান দেওয়ার পায়তারা করে, তাকে কম দেওয়ার পায়তারা করে, একজনকে বেশি দেওয়ার পায়তারা করে, আবার কাউকে বাদ দিয়া দেয়, নিজের বাড়ায় লেখবার চায়। আল্লাহ বলে এই সিদ্ধান্ত যদি মানবে না, আমি আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকাবো। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন, মাসিক আল কাউসারে বর্তমান বাংলাদেশের ভারত উপমহাদেশের সবচেয়ে বড় হাদিস বিদ্রী গবেষণা করেন আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, উনি শিক্ষার সুবাদে আরবের রিয়াদে ছিলেন কয়েকদিন বা কয়েক বছর। ওই রিয়াদের এক ব্যক্তির লগে উনি কিতাব লাইব্রেরির মালিক, তার লগে বন্ধুত্ব সম্পর্ক হয়। কয়েক মাস পরে ওই বন্ধুর মুলাকাতে গেছেন, যাওয়ার পর বলে ভাই আমি আপনার বাড়িতে যাব। মালিক সাহেব বলে আমি আপনার বাড়িতে যাব। এই কথা বলার পর বন্ধু বলে ভাই আপনি যে আমার বাড়িতে যাবেন, ওই বাড়িতে আমার মা নাই, তো আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। দেখেন ভাই বাস্তব, এটা বাস্তব, আমি অনেক গেটে আজকে বাস্তব সম্পূর্ণ কথাগুলো এক করেছি। ওই বন্ধু বলে ভাই আপনি যেই বাড়িতে যাইতেন ওই বাড়িতে মা নাই, মা এখন অন্য বাড়িতে গেছে। তো কেন? আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। তো আমার আব্বার ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে আমার বাবার যত সম্পত্তি আছে সব সম্পত্তির মধ্যে আমার যতগুলো ভাই আছে, আমার যতগুলো বোন আছে, আমার যত চাচা আছে, আমার যত বাইস্তা বাইস্তি আছে, সবার হক, আমার মার হক, যেহেতু আমার বাবার সব সম্পত্তির মধ্যে আল্লাহর বিধান মতো যারা হক পায় প্রত্যেকের হক চলে আছে। আমার মা যদি এই বাবার বাড়িতে থাকে কার বাড়ি থাকবে? বর্তমান সমাজে কত বড় ভাই বাপ মারা 4 বছর হয়ে গেছে, সম্পদ ভাগ করে সব খেলা একজন নাই, আর ভাই এমন একজন নাই সমাজে। এরকম হাজারো ছোট ভাই আছে, এলাকার প্রভাব বেশি, বড় ভাইয়ের টাকা থাকে, 5 বছর মারা গেছে, সম্পদ ভাগে চিনতে এনে। আপনাদের 5টা ভাই, আপনার বাপ মারা গেল, এই 5টা ভাইয়ের সব হক এই সম্পত্তির মধ্যে। আপনি কাটটা খাইতেছেন, মাসালা বুঝেন? আপনি ছোট ভাই কাটটা খাইতেছেন, আপনি বড় ভাই কাটটা খাইতেছেন, আপনি সবার হক খাইতেছেন। এখন বাবা ছিল খাইতেন স্যার, বাবার মালিক তো মানে বাবা খাইতেন, বাবার ইন্তেকালের পরে যত ভাই সবার হক চলে আসে। বন্ধু বলে হুজুর আপনি যে আমার বাড়িতে যাবেন, আমার মা তো নাই। তো মা কই? মা চলে গেছে মার বাবার বাড়িতে। আমাদের ওয়ারিস সবিয় সম্মত বাদ হইলে মা যতটুকু সাব্যস্ত হবে ততটুকু জায়গার মধ্যে বাদ থাকবে, এটা বৈধ। কথা বুঝে নি, আবার বলি বাপ মারা গেছে, বাপ এই বাবার সম্পত্তি ছেলে যেমন পায় বিবিও তো পায়। এখন তো সম্পদ পুরা বাড়িটা সবাই,
আর কান্না তোর বাপ চারটা মুখ করবে মানুষটাকে পাক তো হয় নাই ছেলেটা পাক হয় নাই মেয়েটা পাক হয়ে যায় নাই যে এটা তোমার এটা তোমার এটা তোমার এটা মা তো এটা মা মালিকেরা হইবেন মা মালিকেরা সিদ্ধান্ত হওয়া পর্যন্ত মা বাবার কোনো বাড়ি থাকবেন না নিজের বাবা হয়ে গেছে আমাদের দেশে মা মরতে দেরি বাবা মরতে দেরি সেই ভয়ে পাওয়ার বেশি ঘুরে গেছে কথা পায় না ঠিক না বেঠি ও বড় ভাই ও আমার ছোট ভাই ও আমার বাবা দুনিয়ার সবাই তালমেল দিলা দুনিয়ার সবার চোখের পাওয়ার দিয়ে থামায় দিলা টাকা দিয়ে থামায় দিলা রাত্রের থেকে তল দিয়ে থামায় দিলা থানায় দিয়ে থামায় দিলা বলো তোমার ভোটারে কিন্তু থামাই না আমার সিদ্ধান্ত মানবে না আমার নবীর সিদ্ধান্ত মানবে না আল্লাহ বলেন চিরকাল জাহান্নামে থাকবে আরো করে বলেন আল্লাহ তাআলা আরো বলেন শুধু কি জাহান্নাম আল্লাহ তাআলা বলেন ওয়ালাহু আযাবুম মুহিন অত্যন্ত লাঞ্ছনার শাস্তি ওরে ভাই দুনিয়ার সমাজে কত লোক অপরাধ করে কিছু কিছু অপরাধকে গ্রেফতার করে মারতে মারতে গাড়ি কিনতেছে একটা শাস্তি পাইছে আবার বেঞ্চুটি করছে ঠিক না বেটা আল্লাহ তাআলা বলেন যারা ওয়ারিসকে ঠকায় যা আল্লাহর তরিকা মতো ওয়ারিস বন্টন করে না মন মতো করে মন মতো কারা কারা করছে নাম লেখা আছে বললে কিন্তু রাজনীতি বসে গেছে রাজনীতির মুখ দিয়ে না ইসলাম কোন রাজনীতি দলের না ইসলাম সভা এটা বিএনপি ওলা করলে তার গাড়ি যাবে রানিং ক্ষমতা ওলা করলে তার গাড়ি যাবে কথা ঠিক না আরো করে বলেন ইসলাম রাজনীতি আমরা করি না যাদেরকে জীবন বরবাদ তুমি মারতে দেখি নাই নির্বাচন আগে তাদের মাথায় তুমি দেখছি তোমরা রাজনীতি করো আমরা জন্মের পর থেকে আইন কথা পড়ি মরার পর্যন্ত আইন কথা পড়ি আমাদের শুরু একরকম পাল্টা না তোমাদেরটা পাল্টা কি ঠিক ওরা দিন ঠিক করছে বুঝলে কপালটা মনে হয়েছিল আমাদের এখন কই টিভি এখন কই লম্বা সালাম এখন কই আকাতারের নামাজ তোমরা এটার সামনে আমরা ব্যবসা করি লেখা রাখেন কথা আল্লাহ বলেন আমি বলো আসাদ দিব আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আরো কঠিন কথা বললেন ইসলামের সুলভে নারীদের মূল্যায়ন ছিল না নারীকে প্রস্তুতি করা নারীকে লাঞ্ছিত করা এটাই নিত্যদিনের কাজ ছিল একমাত্র ইসলাম নারী জাতিকে সম্মান দিতে ঠিক না দেখে আরো করে বলেন যেই জাতি নারীকে পশুর মতো পণ্য বানায় বিক্রি করে আজও জাতির মুখে মানবতা মানবতা মানবাধিকার মানবাধিকার স্লোগান দিতে মুখে সেপ আর সেপ তাদের মেয়েরা আত্মহত্যা করে মরে আমাদের সন্তান কোন আলেমের সন্তান কোন মুফতির সন্তান কোন ইমামের সন্তান আত্মহত্যা করে মরে না আকল মান ইশারায় বুঝে সবকিছু বুঝে নেওয়া লাগে না বুঝতে পারবেন না ইসলামের সুলভে নারী জাতির মূল্যায়ন ছিল না কেন ব্যক্তি করবো কেন নষ্ট করবো এই পায়তারা করতো আল্লাহ তাআলা ইসলাম এসে নারীর সম্মানকে বাড়াইলেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতা আল্লাহ তাআলা বলেন তোমরা প্রায় সময় এক একটা নারীর বিরুদ্ধে কথা উঠে দাও এই নারীটা এই কাজ করছে আল্লাহ তাআলা বলেন যদি সমাজে কোন নারীর ব্যাপারে এই সিদ্ধান্ত হয়ে যায় বা সাব্যস্ত হয় এই নারীটা ব্যভিচার করছে এই নারীটা জিনা করছে
আল্লাহ তাআলা বলেন একজন ক্ষমতাওয়ালা ব্যক্তির কথা একটা নারীর ইজ্জত নষ্ট হবে না, একটা একটা বংশের সম্মান ক্ষুণ্ণ হবে না। আল্লাহ তাআলা বলেন ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতা মিনকুম। এই নারীটা এরকম অপকর্ম করছে, এই কৃতকর্মটা এরকম চারজন লোক তোমাদের মধ্য থেকে চারজন লোক দেখছে। এরকম চারজন দেখনেওয়ালা সশস্ত্র পুরুষ সাক্ষীর মাধ্যমে যদি সাব্যস্ত হয় এই নারীটা এই কাজ করছে, তখন সমাজে এই লোকটা এই মেয়েটা এই অপরাধীতে সাব্যস্ত হবে। আর এই দেশে বর্তমানে যারা একটু মনে ধরে আমার কথা মনে চলে না, পত্রিকায় ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করছে, বিচার দাঁড়ায় গেছে, সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ বলেন চারজন সাক্ষী লাগবে। এই মুহূর্তে চারজন সাক্ষী ইজ্জত বেঁচে যা। যদি তোমাদের মধ্যে চারজন লোক সাক্ষী দেয় এই মেয়েটা এই কাজ করছে, সাব্যস্ত হবে। সাব্যস্ত হয় শাস্তি কি? ইসলামের শুরুতেই বিধানটা ছিল, পরবর্তীতে নুনের মধ্যে পাথর মারা বিধান, পেট মারা বিধান চলে আসছে। আল্লাহ তাআলা বলেন ফাইন শাহিদু, যদি চারজন সাক্ষী দিয়া দেন এই কাজটা করছে, আল্লাহ বলেন ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্য থেকে চারজন লোক সাক্ষী দিল, হ্যাঁ মেয়েটা এই অপরাধী, এই সাক্ষীর মাধ্যমে যদি অপরাধী সাব্যস্ত হয়, আল্লাহ তাআলা বলেন এই নারীটাকে মৃত্যু আসা পর্যন্ত, মরণ পর্যন্ত একটা ঘরের মধ্যে বন্দী করে রাখো। তো কঠিন সাক্ষীরা ইসলাম শুরু হবে এখন নাই। এখন চারজন সাক্ষীর মাধ্যমে যদি পুরো নারী সাব্যস্ত হয় এই অপরাধ করছে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করে ফেলে, অবিবাহিত হলে 80টা ব্যত্যাঘাত করে। এই বিধানটা আসার আগে ইসলামের বিধান ছিল তাকে একটা ঘরের মধ্যে বন্দী করো মরণ পর্যন্ত। বলেন কোন সমাজে, কোন রাষ্ট্রে, কোন মহল্লায় সাক্ষীর ভিত্তিতে, নির্ভরযোগ্য সাক্ষীর ভিত্তিতে টাকা দিয়ে কিনা সাক্ষী নাও, অর্থের লোভের সাক্ষী নাও, আল্লাহকে হাসির নাজির করে বাস্তব ন্যায়পরায়ণ সাক্ষী আকল সমুদ্র ব্যক্তির মাধ্যমে যদি সাব্যস্ত হয় এই নারীটা এই অপরাধী, ইসলামের বিধান মতো পাথর মারা, ইসলামের বিধান মতো ব্যত্যাঘাত করা, বলেন ওই দিন পর থেকে সমাজ আর জিনা হবে, একদিন হবে, ঠিক না ঠিক? অন্যের সুখীময় সংসারে কোন যুবক বার্তা লম্পট পরকীয়ার হাত বাড়াবে না। কিন্তু আমরা তলে তলে গরিবের হলে প্রকাশ হয়, গরিব হলে চাপা বেড়ে যায়। কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় আমার ঢাকা আছে, বাড়িওয়ালার মেয়ের অপরাধ কেউ জানে না, বাইরের থেকে সবাই জানে। কথা বলেন ঠিক না? ইসলাম না, এটা কি ইসলাম না, এটা মঙ্গলা। এই মঙ্গলা করতে করতে গেলে আসলে বাচ্চা সব ধরা খায়, টাঙ্কে বাচ্চা পাওয়া যায়, টাঙ্কে স্কুলের কলেজের টাঙ্কে, মেয়েদের হোস্টেলের টাঙ্কে বাচ্চা। এই জন্য বিধানকে বাস্তবায়ন সাক্ষীর মাধ্যমে। আল্লাহ বলেন আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, এই মেয়েটা মরণ পর্যন্ত ঘরের মধ্যে বন্দী থাকবে, কিন্তু এর অবস্থায় বন্দী থাকা অবস্থায় যদি আল্লাহ কোন আয়াত নাযিল করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়ে যায় ওটা ভিন্ন কথা। আল্লাহ আর সামনে কি পুরুষের ব্যাপারে বলেন, বর্তমান সমাজে ট্রান্সজেন্ডার নামে একটা ছেলে সকালবেলা ঘুমাইছে, মনে মনে রাত্রিবেলা ঘুমাইছে, আমি একটা ছেলে সকালে ঘুম থেকে উঠে মা আমি আজকে থেকে নিয়ে, এই বিধানের ব্যাপার আল্লাহ কি বলে শুনে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা
ইয়াতিয়ানিহা মিনকুম ফাআদুহুমা। আল্লাহ তাআলা বলেন, যখন দেখব তোমাদের মধ্যে দুইজন পুরুষ অপকর্ম করছে, দুইজন পুরুষ দুইজন নারী একই জাতীয় এক পুরুষ একরকম দুই পুরুষ একরকম দুই নারী অপরাধ করছে, এটা সমকামিতা বলে। এই সমকামিতা আমাদের সমাজে চলে না। কিন্তু যখন বলে একটা ছেলে যে আমি সকাল থেকে মেয়ে, তুই পিসি ওরা যদি ছেলেটা সকালে মেয়ে বলে, এই মেয়ের দিবেন কোন টাকা? আজকে থেকে যদি সকালবেলা আপনাদের জঙ্গলের সব বেঁধে যদি কয় আমি আজকে থেকে মুড়ো, কথা বুঝেন না? পুরো বেঁধে যদি সকালে উঠে আমি মুড়ো, থাকবে কাল কি ভাই, বুঝেন না কিছু আপনারা? পুরো বেঁধে নিজেকে মুরুখ করে ওই এলাকার মুরুখ থাকবে না। ঠিক তেমনি ভাবে কোন সমাজের একটা ছেলে যদি সকালবেলা বলে আমি মেয়ে, ওই সমাজে একটা মেয়েও ঠিক থাকবে না। ঠিক থাকবে। রব্বুল কারীমের এই সিদ্ধান্ত সমকামিতা হারাম। এই সমকামিতা আমাদের সমাজে চালিয়ে দেওয়ার জন্য ছেলে হয়ে মেয়ে দাবি করে, মেয়ে হয়ে ছেলে দাবি করে। আল্লাহ বলেন এই অপরাধ যদি করে, আল্লাহ বলেন ফাআদুহুমা, এই দুইজন যদি কঠিন তুলাই দেবে, ঠিক একদম ঠিক বলেন। এরকম একটা পাট রাস্তা ধুলাই দেন, পরের দিন আর কই বল আমি মেয়ে, তারা লগলাগি করে তুই যে সকালবেলা ছেলে ছিলি, রাতের বেলা ছেলে বেলা ঘুমাইনি, সকালে মেয়ে হয়ে গেলি, নিচের নখটা দিয়ে কি করবা? নখটা জমা দাও, নখটা জমা দাও। ভাইকে বলা শোভনীয় নয়, তুমি নখটা জমা দে। নখটা কি করবা? এরকম বাপ্পা একটা ধোলাই দিবে, জীবনে আর বলবে না আমি সকালবেলা মেয়ে। এরকম বেদি যদি বলে আমি মুরগ আর মুরগি, মানবেন না? মানবে? আল্লাহ বলেন কোন পুরুষ এই কাম করছে, কোন দুই নারী এই কাম করছে, রব বলে কোন খাতির নেই, শাস্তি দে, ধুলাই দে। ইসলামী হুকুম অনুযায়ী রাষ্ট্রপ্রধান ধুলাই দাও। আল্লাহ বলেন যদি ধুলাই দেওয়ার আগে ফাইন তাবা, এই দুই পুরুষ কয় আমরা বড় অপরাধ করছি, বাধা বাধা আর আছে হাসি বাধা। আল্লাহ তাআলা প্রতিনিয়ত বলেন ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। বান্দা সব সময় বান্দা খেলা রাখে, ফিরে আয়, ফিরে আয়। গরু গপুরু গুপুরো বুদ্ধ পুরুস্তি বাজা, এই মুক্তির মাথা লোকে করছো, কুফরি করছো, শিরকি করছো, তওবা করে ফিরে আয়, ফিরে আয়। বান্দা আমি ফুটটার দিকে তাকায়া থাকি, আমার বান্দা একবার নি বলে আস্তাগফিরুল্লাহ, আমার বান্দা একবার ডাক দিবে, আমি 10 বার বলি বান্দা কেন আমাকে বলা? বলে বান্দা অপরাধ করছো, অপরাধ করছো, ফাইন তাবা, তওবা করে করছো, ও আসলাহা, মনে মনে কইছো আর উল্টা পাল্টা করবো না, আর সকালে উঠে করবো না আমি মেয়ে, আমি সকালে উঠে করবো না ছেলে, আমি তওবা করলাম, আমি বালা হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন ফাআরিদু আনহুমা, ও দুনিয়াওয়ালারা তাদের পিছনে পড়ো না, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও, ওরা ভালো হয়ে গেছে গা। আল্লাহ তাআলা বলেন এরকম তওবা করলে, নিজেকে সংশোধন করে ফেললে এদেরকে ছেড়ে দাও। কেন জানি আল্লাহ বলেন ইন্নাল্লাহ কানা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তওবা করনেওয়ালা, আমি আল্লাহ তওবা গ্রহণ করনেওয়ালা, আমি রহিম, ইয়ার গরি ইয়ার নওয়াজ, ইয়ার হাদিস ইয়ার নি। আমি সবসময় দেওয়ার লাগে প্রস্তুত, বান্দা চাবে আমি আল্লাহর সাথে সাথে রহমতের লগে আমি তার তওবা কবুল করে ফেলবো। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে আমার নির্ধারিত আয়াতের মধ্যে দুইটা ভয়ঙ্কর কথা, এক হলো আল্লাহর মিরাজ বন্টন না মানলে কি শাস্তি।